দেওঘর ল্যান্ড করছি আমরা, সবাই আই করুন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আপনাদের রিপন। তো আমি ভাবছিলাম অনেক দিন থেকে ঘুরে আসবো কোথাও দূরে থেকে, কিন্তু দূরে যাওয়ার কোনো সুযোগই পাইনি। হঠাৎ করে খবর পেলাম যে আমাদের ধর্মনগর থেকে পদ্মপুর যে সৎসঙ্গ আশ্রম আছে, এখান থেকে প্রায় 90 জনেরও বেশি একসাথে দেওঘর যাবেন অনুকূল ঠাকুরের মন্দির দর্শন করতে। আমি সেই খবর পেয়ে বললাম তাহলে আমিও যাব। তো সবাই বললো ঠিক আছে চলো তাহলে। তারপর আমি রেডি হয়ে গেলাম, যাচ্ছি আমরা সবাই মিলে। আর আমার এই দেওঘরের যে এক্সপিরিয়েন্সটা আছে, কি অভিজ্ঞতা, আমি আপনাদের সাথে তুলে ধরবো এবং দেওঘরের সুন্দর সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমরা ট্রেনে যাচ্ছিলাম, আমরা দেওঘর এক্সপ্রেসটা পাইনি, কারণ আমাদের টাইমিংটা প্রবলেম হয়ে যাবে বলে আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে যাচ্ছিলাম। তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমাদের এখান থেকে ধর্মনগর থেকে প্রায় 11টার সময়, কিন্তু ওই দিন একটু লেট ছিল, আধ ঘন্টা লেট ছিল। তো 11:30টার সময় আমরা ট্রেনে চড়ে গেলাম। ট্রেন থেকে যাচ্ছি বন্ধুরা, নিউ হাফলং যেতে যেতে এই সুন্দর যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এই সুন্দর দৃশ্য মানে পাহাড়ের বুক চিরে আমরা যাচ্ছি। আর এই সুন্দর অনুভূতিটা আপনাদের সাথে তুলে ধরলাম এবং দেওঘরে গিয়ে আরও কি কি দেখলাম আপনাদের সাথে তুলে ধরবো। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার ভিডিও লাইক শেয়ার করবেন। জয় গুরু, আমরা দেওঘর আইছি, দেওঘর সবাই আইছি আমরা। হ্যাপি জার্নি, সবাই এক্সপিরিয়েন্স করে কইও, কমেন্টে জানাইও, সবাই এক্সপিরিয়েন্স জানাইও। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এক্সাইটমেন্টটা কি দারুণ। আমরা সবাই খুব দেওঘর ঠাকুর দর্শনে যাওয়ার জন্য উৎসাহিত হয়ে আছি। আর এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই আছি এবং আমাদের সবাই একসাথে মন্দির দর্শনের জন্য যাব এখন, দেখতে পাচ্ছি বন্ধুরা। তারপর আমরা একটা গাড়ি করে চলে আসলাম, 4-5টা গাড়ি করে আমরা চলে আসলাম। এই হচ্ছে আমাদের দেওয়া হয়েছে যে থাকার জায়গাটা, এই থাকার বিল্ডিংটার নাম হচ্ছে বি সরকার বিল্ডিং। তো এই বি সরকার বিল্ডিংয়ে আমাদের জন্য এই বিল্ডিংটাতে আমাদের থাকার জায়গা দেওয়া হয়েছে। তো প্রথমে এখানে অফিস রুমে আমরা আছি। অফিস রুমে সবার যাদের নাম দিয়ে রুম বুকিং হয়েছে তাদের আধার কার্ড দিয়ে ওটি দেখতে হবে আর কি, যে ঠিক আছে কি না। তো সবার আধার কার্ড দিয়ে চেক করে দেখা হয়েছে, ঠিক হয়ে গেছে। তারপর এখন যাচ্ছি আমরা এই ঠাকুর দর্শনের জন্য। আমরা যে মন্দিরে এসেছিলাম সেই মন্দিরে আমরা রুম পেয়েছি, রুম দেখা শেষ আমাদের। এখন যাচ্ছি আমি মন্দির দর্শন করার জন্য, আমরা সবাই মিলে যাচ্ছি মন্দির দর্শন করার জন্য। এই আমরা সবাই যাচ্ছি। না আটে যাও দেবো তো না, আজকে যাই। ঠিক আছে চলো, আমরা দুটো টুকটুক করে যাচ্ছি। বন্ধুরা বলে রাখি, এখানে রুম এরকম আছে, 10 জনের রুম আছে এবং 7 জনের রুম আছে, 15 জনের রুম আছে। তো আমরা ছিলাম একসাথে 7 জন। তো 7 জনের জন্য একটা রুম দেওয়া হয়েছে, সেই রুমে আমরা একসাথে ছিলাম সবাই, বাচ্চা এবং বড়োদেরকে নিয়ে। আর এই দেখতে পাচ্ছ বন্ধুরা, যাওয়ার সময় দেওঘরের মন্দিরের আশপাশের যে দৃশ্যটা, দোকানপাটগুলো। আর এই হচ্ছে মন্দিরের ঠিক উল্টো দিকেই, এই হচ্ছে মন্দিরের মেন গেটের ঠিক উল্টো দিকেই আছে আমাদের এই ঠাকুরের সমাধি আর কি। সমাধিতে আমি যাওয়ার সুযোগ পাইনি, পরে কখনো গেলে দেখিয়ে দেবো আপনাদের। আর দেওঘরের মন্দিরের ঠিক সামনেই যে দোকানপাটগুলো রয়েছে, সেই মন্দিরের দোকানপাটের দৃশ্যগুলো আপনাদের সাথে তুলে ধরলাম। দেখুন বন্ধুরা কেমন লাগে, আশা করি ভালোই লাগছে।
বন্ধুরা আমি বলে দিই, এই যে বিল্ডিংটা দেখছেন আপনারা, এই বিল্ডিংয়ের নাম হচ্ছে আনন্দবাজার বিল্ডিং। এই বিল্ডিংয়ে রোজ দিন এখানে যারা যারা যায় সবার খাওয়ার ব্যবস্থা থাকে এবং পথযাত্রী যারা যায় তাদেরও খাওয়ার ব্যবস্থা থাকে। দূর দূরান্ত থেকে যারা যারা আসে সবার খাওয়ার ব্যবস্থা থাকে একদম বিনামূল্যে।